السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. জনাব সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুসলমান ভাই সব, আমি আপনাদের সামনে সূরা মুহাম্মাদের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী তুমি বলে দাও, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে মেনে চলো এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। আমি এই আয়াত সম্পর্কে এবং এরই প্রেক্ষিতে কিছু কথা আপনাদের সামনে রাখব। ভূমিকায় আমি কিছু কথা আরো রাখব, কিছু ঐতিহাসিক তথ্য, যাতে করে এই আয়াতটি আমরা হৃদয়ঙ্গম করতে পারি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী, তিনি আমাদের রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ করেছেন। আর এই কোরআনের অর্থ কি তা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। আর সেই নবী আমাদের কাছে কোরআন পড়ে শুনিয়েছেন আর সেই কোরআনের অর্থ ব্যাখ্যা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার কথা বলেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকেও মানার কথা বলেছেন। আল্লাহ বলেছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মানো। বন্ধুগণ,
কাউকে মানতে হলে তার কথা শুনতে হয়। যদি কারো কথা শোনা না যায় তাহলে কিছুতেই তার কথা মানা যায় না। মনে করুন কোন এক ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে কেবলমাত্র মুখ নাড়ছে কিন্তু তার কথা বোঝা যাচ্ছে না, বলুন তার কথা শোনা আর মানা যায়? তাহলে কারো কথা মানতে হলে তার কথা শুনতে হয়। আল্লাহ যে বললেন আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মানো, আমরা আল্লাহর কথা কি শুনতে পাই? আপনারা পান নাকি? তাহলে মানবেন কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে মানার কথা বললেন, সেই আল্লাহর কথা তো আমরা আমাদের কানে শুনতে পাই না, মানবো কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন এই জটিলতা বোঝেন। কাউকে মানতে হলে তাকে দেখতে হয়, কাউকে মানতে হলে তার কথা শুনতে হয়। মাস্টার সাহেব তিনি আপনার ছেলেকে পড়াতে গিয়ে যোগ অঙ্ক শিখালেন। এখন মাস্টার সাহেবকে যদি ছেলে দেখতে না পায় তবেই তো অঙ্ক শিখতে পারে, তাই না? না। কোন একটি ছেলে ফুটবল খেলা শিখতে চায়, এখন যদি সে মাঠে ফুটবল খেলা না দেখে শিখবে কেমন করে? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কাকে নামাজ বলে? এই নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যে নামাজ কায়েম করো। এখন নামাজ কাকে বলে, কেমন করে কায়েম করতে হয়, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব ছিল। তিনি এই দুনিয়ার বুকে আসতেন, তিনি উযু করে দেখাতেন, 2 রাকাত নামাজ পড়ে দেখাতেন, দেখায় বলতেন হে বান্দারা, এই আমি যেমন করে তোমাদেরকে দেখালাম এইভাবে তোমরা নামাজ পড়বে, তবেই তো আল্লাহকে মানা যেত। কিন্তু আল্লাহ কি এইভাবে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, শোনো, আমার কথা মানতে গিয়ে আমাকে দেখতে হবে না, আমার কাছে শুনতে হবে না। মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমরা যদি আমার প্রেরিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো তাহলেই আমাকে মানা হবে। ওই নবী যেমন করে নামাজ পড়েন তুমি যদি তেমন করে নামাজ পড়ো তাহলেই আমি যেমন করে নামাজ পড়তে বলেছি সেই নামাজ পড়া হবে। ওই নবী যেমন করে রোজা থাকেন আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপরে আমি ফরজ করেছি, কিন্তু রোজা আমি রেখে তোমাদেরকে দেখাবো না। তোমরা যদি ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে রোজা থাকেন তেমন করে রোজা থাকো, তাহলে আমি যে রোজা থাকার হুকুম করেছি ওই রোজা থাকা হবে। তাহলে মূলত আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার পর আল্লাহকে মানার অর্থ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা। কেউ যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানে তাহলে কি হবে? عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عصاني فقد عصى الله رواه البخاري اعتصام بالكتاب والسنة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমাকে মানে নাই সে আল্লাহকে মানে নাই।
যে ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করেছে সে আল্লাহকেই অমান্য করেছে। মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছে সে আল্লাহকে মেনেছে। তাহলে আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মানো, তার অর্থই হচ্ছে তোমরা যদি আল্লাহকে মানতে চাও তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা মানো তাহলেই আল্লাহকে মানা হয়। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাই হচ্ছে আল্লাহকে মানা। এই কথা তো আমরা বুঝলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন মাত্র 6 থেকে 8 বছর। তার চাচা এই ভাতিজাকে শিক্ষিত করে গড়ে তুলতে চান, অন্তত পক্ষে ব্যবসা শিক্ষা করে ভবিষ্যতের জীবনে যেন দুনিয়ার বুকে কাজ কর্ম করে খেয়ে যেতে পারেন, তার জন্য তিনি মক্কার বাজারের সকল ব্যবসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখালেন। মক্কার বাজারে পণ্য বিক্রয় করতে হলে বিদেশের বাজার থেকে ওইগুলো ক্রয় করতে হয়, ওইগুলো কিনতে হয়। মক্কার বাজারের পণ্য আসতো সিরিয়া থেকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরিয়ায় নিয়ে যাচ্ছেন যাতে করে বিদেশের বাজারের কেনা বেচা এই ভাতিজা শিখতে পারে। বর্তমানের বাইতুল মুকাদ্দাসের কাছে সেই সময় একটি শহর ছিল যে শহরের নাম হচ্ছে বালকা। বুখারী শরীফের 3 নম্বর হাদিসের মধ্যে এই বালকার উল্লেখ পাবেন। ঐতিহাসিক তথ্য এবং ঘটনা আবু নাঈম আল হুলিয়া এবং তার কিতাব দালাইলুন নবুওয়াতে এই ঘটনাটি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই বালকার কাছে যখন পৌঁছিয়েছেন, সন্ধ্যা হয়ে গেছে, রাত্রে সেখানে থাকতে হবে, তাই তারা তাঁবু টানাতে লাগলেন। সেই দিনের মানুষ যখন কোনো জায়গাতে যেত, হোটেল ছিল না যে তারা থাকবে, তাঁবু টানিয়ে টানিয়ে শহরের বাইরে শহরের মধ্যে কোনো জায়গাতে তারা অবস্থান করতেন। এর ভেতরে একজন বৃদ্ধ মানুষ এসেছেন, দেখছেন মক্কা থেকে আসা একটি কাফেলা যাতে 70 জন লোক আছে, তারা আজ কার মতো রাত যাপন করার জন্য তাঁবু টানাচ্ছে। দেখে দেখে জিজ্ঞাসা করলেন, এই তাঁবু যারা তোমরা গাড়ছ, হে কাফেলার লোকেরা, তোমাদের সরদার কে, তোমাদের দলপতি কে? দেখিয়ে দিয়ে বললেন, এই আবু তালিবই হচ্ছেন আমাদের এই দলের নেতা। যে বললেন, জনাব, আগামী কালকে আপনাদের এখান থেকে যাওয়া হবে না, আগামী কালকে দুপুরের বেলায় আমার বাড়িতে আপনাদের সকলের দাওয়াত। আপনার সঙ্গে যারা আছে তারা সকলেই আমার বাড়িতে কালকে দুপুর বেলায় খাবেন, এই দাওয়াত আমি দিলাম। তখনকার দিনের দস্তুর মোতাবেক কেউ যদি দাওয়াত দেয় তা অস্বীকার করা যায় না, অস্বীকার করলে যুদ্ধ বেঁধে যাবে, নিয়ম ছিল। তাই শখ করে দাওয়াত দিয়েছে, এটা গ্রহণ করতেই হবে। তিনি বললেন যে হ্যাঁ, এই দাওয়াত আমি কবুল করে নিলাম। পরের দিন এই লোকটি বালকার সকল শিক্ষিত লোকদেরকে দাওয়াত দিয়েছেন, ধনী লোকদেরকে দাওয়াত দিয়েছেন, যুবকদেরকে দাওয়াত দিয়েছেন, আর তার সাথে সাথে এই 70 ব্যক্তির দাওয়াত তো গতকালকেই দিয়ে রেখেছিলেন।
সেই সময়কার নিয়ম ও প্রথা অনুযায়ী দুটো কাতার করে সকল মেহমানদেরকে বসিয়ে দিয়েছেন এবং বলকার অধিবাসী যাদেরকে দাওয়াত দিয়েছিলেন ওই মেহমানদের মধ্যে তাদেরকেও বসিয়ে দিয়েছেন। খাবার পরিবেশন করা হবে, কেবলমাত্র তারই নির্দেশের অপেক্ষায় বসে আছে সকলে। তিনি ওই দুই কাতারের মাঝখানে এক দিক থেকে আর এক দিক যাচ্ছেন আর প্রতিটি লোকের চেহারা দেখছেন। আবু তালেবকে জিজ্ঞাসা করলেন, জনাব, গতকালকে আপনার কাফেলায় যে মানুষগুলো আমি দেখে এসেছিলাম তাদের সকলকেই আমি দাওয়াত করেছি, আপনি কি সকলকে নিয়ে এসেছেন? তিনি বললেন, হ্যাঁ, সকলেই এসে গেছে। এই বৃদ্ধ পণ্ডিত আবার আগা গোড়া আরেকটি চক্কর দিয়ে বললেন, গতকাল যে 70 ব্যক্তিকে দেখে আমি দাওয়াত দিয়েছিলাম তারা সকলেই কি এসে গেছে? তিনি আবার বললেন, হ্যাঁ, সকলেই এসে গেছে। তিনি আবার একটি চক্কর কেটে দেখে আবার জিজ্ঞাসা করলেন, গতকাল আপনার কাফেলায় যাদেরকে আমি দেখে এসেছিলাম তার মধ্য থেকে কেউ কি আসতে বাদ নেই? তিনি বললেন, এই 8 থেকে 10 অথবা 6 থেকে 8 বছরের একটা ছেলেকে আমাদের ওই তাঁবুগুলো পাহারা দেওয়ার জন্য রেখে এসেছি। ওর মধ্যে কুকুর বিড়াল না ঢোকে আর ওই তাঁবুর মধ্যে যে জিনিসপত্রগুলো আছে সেইগুলো নষ্ট না করে, তার জন্য একটা ছেলেকে রেখে এসেছি। দাওয়াত খাওয়ার মতো মুরব্বী মানুষ সকলেই তো এসে গেছে। এই লোকটির নাম বহিরা অথবা বহায়রা। তিনি বললেন, জনাব, আমার ওই বাড়িতে ওই ছেলেটাকে উপস্থিত করার জন্য আমি এই 69 ব্যক্তিকে দাওয়াত দিয়েছি। আমি যদি ওই ছেলেটাকে আলাদা করে দাওয়াত দিতাম আপনারা সন্দেহ করতে পারতেন। সেই সন্দেহ দূর করার জন্য সকলের সঙ্গে সে চলে আছে, তাই তো আমি 70 ব্যক্তিকে দাওয়াত দিয়েছি। হায়, যাকে আমি দাওয়াত দিয়েছি, যাকে আমি পেতে চাই, যাকে আমি এখানে উপস্থিত করতে চাই, সেই ছেলেটাকেই আপনারা ছেড়ে এসেছেন আর আপনারা সকলে চলে এসেছেন। বন্ধু, আমি আপনাদেরকে খাদ্য পরিবেশন করব না যতক্ষণ পর্যন্ত ওই ছেলেটাকে এখানে আপনি হাজির না করবেন। সেই ছেলেই ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে এগোতে লাগলেন। আর ওই দুই কাতারের এক প্রান্তে এই বুহায়রা দাঁড়িয়ে বলল, আসো আসো, মারহাবা, আসো, তুমি আসো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন, দুই হাত রাসূলের স্কন্ধের উপরে দিয়ে বললেন, হে বলকার আসমান, হে বলকার জমিন, হে বলকার অধিবাসী, তোমরা সাক্ষী থাকো। হে আল্লাহ, তুমিও সাক্ষী থাকো। এই ছেলে একদিন বেঁচে থাকলে সে নবুয়তের দাবি করবে। এটা আমি তাওরাত এবং ইনজিলের মধ্যে পেয়েছি। হে আল্লাহ, তাওরাত এবং ইনজিলের এই গোপন খবর আজকে আমি পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছি। হে আল্লাহ, তোমার এই বান্দা নবুয়তের দাবির পূর্বে আমি তাকে নবী হিসাবে ঈমান আনলাম। হে আল্লাহ, তুমি আমার এই ঈমানের সাক্ষ্য থাকো। হে বলকার অধিবাসীরা, তোমরাও এই আমার ঈমানের সাক্ষী থাকো। হে বলকার আসমান ও জমিন, হে বলকার প্রতিটি ধূলিকণা, কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেন যে তাওরাত এবং ইনজিলের ইলম তুমি কি করেছো, আমি প্রকাশ করেছি আলেম হিসেবে। হে আল্লাহ, হে আল্লাহ, এই সাক্ষীর জন্য আজকে আমি এই মিটিং ডেকেছি। হে বলকার অধিবাসী, মৃত্যু তোমাদেরও হবে আর মৃত্যু আমারও একদিন হবে। আল্লাহ রাব্বুল
আলামিন আমার ইলমের কথা যেদিন কি জিজ্ঞাসা করবেন, সেদিন এই গোপন কথা আমি তোমাদের সামনে বলেছি, এই সাক্ষী তোমাদেরকে দিতে হবে, এই জন্য তোমাদেরকে দাওয়াত করে এখানে উপস্থিত করেছি। বন্ধুগণ, কে এই ব্যক্তি? তিনি ছিলেন ইহুদি। কে ছিলেন তিনি? ইহুদি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতর শেষের দিকে বলেন, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, তাই না? এটা ছিল কোথায়? যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন, এটা এই তাওরাত আর ইনজিলে ছিল। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর কিতাব তাওরাত, আল্লাহর কিতাব ইনজিলের মধ্যে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা গোপন ছিল, তার মানে তাওরাতে ছিল। জানতো কারা? ইহুদি যারা মূর্খ তারা জানতো, না ইহুদি যারা পণ্ডিত তারা জানতো? ইহুদি যারা মূর্খ তারা জানতো, না ইহুদি যারা আলেম তারা জানতো? তাহলে এদেশের আলেমরা কোরআন হাদিসে কি আছে এগুলো বোধহয় এদেশের আলেমরা জানে না। ও জানে? এদেশের আলেমরা এই কোরআনের মধ্যে আর হাদিসে কি আছে এদেশের আলেমরা জানে না জানে না? জোর করে বলুন তো, জানে না জানে না? জানে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, তাওরাত এবং ইনজিলে ছিল, এটা ওই ইহুদি আর খ্রিস্টান আলেমরা জানতো, তাই তো? তো জানার ব্যাপারে এই দুই শ্রেণীর আলেমরা কিন্তু সমান। ওরাও জানতো আর এরাও জানেন, নাকি? বন্ধুগণ, ইহুদিরা কেমন করে জানতো? আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে বলেন। মনে করুন এইখানে 1 লক্ষ লোক, তার মাঝে আপনার 4 বছরের একটি ছেলে হারিয়ে গেছে। ছেলে হারিয়ে গেছে। এই 4 লক্ষ লোক প্রত্যেকের সঙ্গে একটা করে ছেলে আছে, তার মানে আরো 4 লাখ ছেলে আছে। আপনার ছেলেটা যখন হারিয়ে গেছে, 4 লক্ষ ছেলে যা আছে, যেটা আপনার ছেলে নয়, এই রকমের একটি ছেলে যদি আপনার কাছে হাজির করা হয়, ভুল করে আপনি তো ওই ছেলেটা নিজের ছেলে বলে বাড়ি নিয়ে যাবেন, তাই তো? নেবেন না কেন? আপনার ছেলের 2টো নাক ছিল, আর যে ছেলেটা হাজির করা হয়েছে ওটার মধ্যে একটা নাক। যে ছেলেটা হাজির করা হবে তারও নাক একটা, আর যে ছেলে আপনার হারিয়ে গেছে তারও নাক কয়টা? তো নাক ওখানেও একটা এখানেও একটা, ভুল কেন করছেন না? হতে পারে যে আপনার ছেলের চোখ 3টা আর এই ছেলের চোখ 2টো। তাহলে ও এখানেও 2টো আর ওখানেও 2টো, সব কিছু এক থাকার পরেও আপনার ছেলেকে দেখে আপনার ছেলের 2 চোখ, আপনার ছেলের কান, আপনার ছেলের চেহারা, আপনার ছেলের হাত, আপনার ছেলের পা দেখে আপনি জ্ঞান অর্জন করেছেন। আপনি যেভাবে তাকে চিনেছেন, তাতে 4 লাখ শিশু যদি আপনার সামনে হাজির করা হয়, তাহলে ভুল করে আপনি আপনার ছেলে ছাড়া আর কারো ছেলের হাত ধরে বাড়ি নিতে পারেন না। আল্লাহ তাআলা তাই বলেন, ইয়ারিফুনাহু। এই আহলে কিতাবরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনেছিল আর চিনেছিল। কেমন? কামা ইয়ারিফুনা আবনাআহুম। মানুষ যেমন তার সন্তানকে চেনে,
অভ্রান্তভাবে চেনে। নিজের সন্তানকে সে যেমন ভুল করে না, তেমনি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী ওইভাবে চিনেছিল, চিনতে তারা একটুও ভুল করে নাই। ছেলেদেরকে যেমন চিনতে কেউ পিতা ভুল করে না, তেমন করে অভ্রান্তভাবে চিনেছিল কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই এই বুহায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগেই নবী হিসাবে কি করেছে? ঈমান এনেছে। কথা বুঝতে পেরেছেন? নবী হিসাবে ঈমান আনলো কি নবুয়তের দাবির পর না আগে? 40 বছরে তিনি নবুয়তের দাবি করেছিলেন, আর 8 বছর যদি এখান থেকে বাদ দেই তাহলে কত বছর আগে তিনি ঈমান এনেছিলেন? 32 বছর আগে। রাসূলের নবী হওয়ার 32 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছেন। এই ঈমান আনার ভিত্তি কি? তাওরাত এবং ইনজিল। তাওরাত এবং ইনজিল। বন্ধুগণ, আবার আরেকটি দৃশ্য দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে পৌঁছেছেন। একদিকে চাচা আর একদিকে ভাতিজা। চাচা তাওরাত এবং ইনজিলের বড় আলেম, ভাতিজাকে এই তাওরাত এবং ইনজিল শিক্ষা দিয়েছেন। চাচার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আর ভাতিজার নামও আব্দুল্লাহ। মানে চাচার নামও আব্দুল্লাহ আর ভাতিজার নামও আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাই, চাচার ভাতিজা দুইজন এক জায়গাতে দাঁড়িয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসবেন এই খবর পেয়ে মদিনাবাসীরা রাস্তার পাশে দাঁড়িয়ে রাসূলকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছিল। এইভাবে কয়েকদিন অপেক্ষা হয়ে গেছে, আর আসছেন না। এবার খরা তেজ হয়ে গেছে, রৌদ্র তেজ হয়ে গেছে, সকলে চলে যাচ্ছে। একজন ইহুদি মহিলা, বয়স তখন তার 18 থেকে 19 বছর হবে, শিক্ষিতা এবং কবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার, বর্তমানের মদিনার অনেক দক্ষিণে একটি পাহাড় আছে। সেই পাহাড়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, মদিনার দিকে আসবেন। পাহাড়ের উপরে দেখছে কে? একটা ইহুদি মহিলা। ইতিহাসে তার নামকরণ করা হয়েছে, নাম বলা হয়েছে ফাতেমা। সবাই চলে যাচ্ছে, কিন্তু এই মেয়েটি তার সাথীদেরকে নিয়ে তখনও যাচ্ছে না। দেখি আর একটু, দেখি আর একটু। এর মধ্যে এই মহিলা চিৎকার করে গান গেয়ে উঠল, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। হে মদিনাবাসীরা, যে ব্যক্তিকে দেখার জন্য তোমরা দিনের পরে দিন এখানে এসেছো আর আল্লাহর কাছে দোয়া করেছো যে সেই ব্যক্তিকে আমাদের কাছে পৌঁছে দাও হে আল্লাহ, সেই ব্যক্তি ওই দেখো সনি পর্বতের উপরে দাঁড়িয়ে ওই যে নামছে, দেখো তিনি কে? তালাল বদরু আলাইনা, সেই পূর্ণিমার চাঁদ সনি পর্বতের উপরে ওই দেখো, যেও না যেও না, ওই তিনি আসছেন। তাহলে একজন ইহুদি মহিলা যিনি কোনদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, দূরে পর্বতের উপরে দাঁড়ানো নবীকে চিনতে পেরেছেন। তাহলে এই তাওরাত আর ইনজিলের মধ্যে রসুলের আলামত কত সুন্দরভাবে দিয়েছে, বুঝতে পেরেছে? দেখেও কিন্তু অনেক সময় ভুল হয় না।
আর কেতাব পড়ে এই মহিলার ভুল হলো না। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাব শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাই। রাসূল যখন নেমে আসছেন জনতার মাঝে, আব্দুল্লাহ বলে উঠছেন, চাচা। বলে কি? তুমি আমাকে যেভাবে তাওরাত পড়িয়েছো তাতে এই লোকটা শেষ নবী হিসাবে ধরা পড়েছে। এই লোকটা যে শেষ নবী এতে আমার কোনো সন্দেহ নাই। বলে বেটা চুপ কর। বলে চাচা চুপ করব? তুমি তো আমাকে এই তাওরাত পড়ে পড়ে বুঝিয়েছো, তাফসীর করেছো, জ্ঞান দিয়েছো। সেই জ্ঞানের ভিত্তিতে আমি বুঝতে পেরেছি এই লোকটা নবী। আর এই সত্য কথা আমি বলছি, আর তুমি বলছো চুপ করো। বল চাচা, তুমি আমাকে ইনজিল পড়িয়েছো, সেই ইনজিলের মধ্যে শেষ নবীর যে সকল পরিচয় আমি পেয়েছি, সেই পরিচয়ের দৃষ্টিতে তো আমি বলতে পারি এই লোকটি যে নবী তাতে কোনো সন্দেহ নাই। বলে কি? বলছি না তুই চুপ কর। বলে চাচা আমি চুপ কেন করব? এই সভা যখন শুরু হয়েছে কেরাত পড়ে নাই? পড়েছে? কোরআন তেলাওয়াত করে নাই? এই ইহুদিরাও যখন সভা শুরু করত তখন কিন্তু তাওরাত তেলাওয়াত করত, ইনজিল তেলাওয়াত করত। তো বলছে চাচা এই তাওরাত তেলাওয়াত করেছি, সেই দিন তো তুমি আমাকে তেলাওয়াত করতে নিষেধ করো নাই। আজ আমি এই তাওরাত মোতাবেক নবীকে নবী বলছি, আর তুমি বারবার বলো চুপ করো। ব্যাপারটা কি? প্রশ্ন ওঠে না? জানতে ইচ্ছে হয় না? বলছে বাবা শোন, তাফসীরে ইবনে জারীর, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, এই আয়াতের তাফসীরে বলছে শোন রে বাবা শোন। বলা তো সোজা, যা তুই দেখতে পেয়েছিস তা বলাটা তো সোজা, কিন্তু সহ্য করা সোজা নয়। বলে কেন? কাসীরা ওয়া আকরামুনা, এই যে মানুষগুলো দেখছিস যারা তাওরাত জানে না, ইনজিল জানে না, মূর্খ। হুম আতুনা আমওয়ালান কাসীরা, আমরা বড় বড় হুজুর, ওরা আমাদেরকে দিয়েছে তাই তো আমরা বড় বড় হুজুর। আপনাদের দেশেতে কাজকর্ম নাই, আছে নাকি? বলে হুম, এই সকল লোকগুলো, এই সাধারণ মূর্খ মানুষগুলো আমাদেরকে টাকা পয়সা দিয়েছে, আর ওদের টাকায় আমরা বড় বড় হুজুর, বড় বড় পীর সাহেব। فلو آمنا بمحمد لأخذوا منا كل هذه الأشياء, আজ যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনি, তাহলে এই সাধারণ মানুষগুলো আমাদের ঘরের ইট গুলো খুলে নিয়ে যাবে, কিছুই আর আমাদেরকে দেবে না, আর যা দিয়েছে তাও আমাদের কাছে রাখবে না। লাখাযু মিন্না কুল্লা হাযিহিল আশিয়া। বলে কেন? বলে বেকুব, এই নবী আজকে নবী হয়েছে না 13 বছর ওই মক্কায় নবী ছিল? বলে তাই তো, 13 বছর পর্যন্ত এ লোক তো মক্কায় নবী ছিল, কিন্তু ওইখান থেকে যে সকল লোকেরা আমাদের কাছে এই নবীর সংবাদ দিয়েছে, সেই সংবাদগুলো আমাদের কিতাবের সঙ্গে মিল করে আমরা দেখেছি। বল, যারা সংবাদ দিয়েছিল তাদের কথার সঙ্গে কিতাবের মিল ছিল না? ছিল না? বলে চাচা 100 ভাগ ছিল। নবী ছিলেন কোথায়? মক্কায়। আর ওইখান থেকে দেখে মদিনায় এসে যারা এই ইহুদিদের কাছে বলেছে, আর ইহুদিরা তাদের কিতাবের সঙ্গে যখন মিলিয়েছে, কারা? যারা আলেম, পেয়েছে কি? মক্কার ওই নবী 100 ভাগ সত্য। বল, তখন বলি নাই যে না ওই লোক নবী নয়? বলে তাই তো বলেছি, তুমিও বলেছো, তোমার দেখা দেখি আমিও তো বলেছি যে মক্কার ওই লোকটি নবী নয়। তো
তো 12 বছর 13 বছর ধরে মক্কার ওই মানুষটাকে নবী নয় বলেছিস গাধা। এখন যদি বলিস এই লোক নবী, তোর জায়গা হবে কোথায়? কথা বুঝতে পেরেছেন? 12 বছর ধরে বলেছিস যে নবী নয়, নবী নয়, নবী নয়। আর এখন দেখেই যদি তুই বলে দিস যে হ্যাঁ এটাই নবী, তাহলে তোর আর আমার জায়গা হবে কোথায়? লাখাযু মিন্না কুল্লা হাযিহিল আশিয়া। তাহলে এই যে সকল মানুষ তোকে আর আমাকে হুজুর বানিয়েছে, খাওয়ায় খাওয়ায় এইরকম মোটা আর তাজা করেছে, একতলা ছিল না বাড়ি, গাছতলায় ছিলাম, পীর সাহেব হওয়ার পর 3 তলা বানিয়ে দিয়েছে, আমাদের একটু কিছু রাখবে? বলে তাই তো চাচা, তবে একটা কথা। বলে কি? তুমি যা করো আর করো, আমার একটা মতলব আছে। বুঝলেন? আমার একটা মতলব আছে। এই লোকটি, এই আব্দুল্লাহ, গভীর রাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যান আর তিনি মুসলমান হয়ে যান। তাহলে একটি ইহুদি চরিত্র দেখলাম। বলকায় গোপন বিদ্যা ছিল, তাওরাতে নবীর পরিচয়, তাই নবুয়তের আগেই এই বুহায়রা মুসলমান হয়ে গেল। এই তো একটা। আবার মদিনার আর একজন ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ, তিনি মুসলমান হয়ে গেলেন, কিন্তু চাচাজি হলো না। সে ছিল রাইসুল মুনাফিকিন। সে কি আলেম ছিল না জাহেল ছিল? আলেম ছিল, তাই তো? আলেম ছিল, জানতো শুনতো সব, কিন্তু রসুলকে মানতে পারে নাই। কেন? টাকা পয়সার মোহে, দুনিয়ার মোহে। বন্ধুগণ, এরপরে আপনাদের সামনে একটি ঐতিহাসিক আরেকটি ঘটনা বলে আমি আমার বক্তব্য সেই দিকে যাব যে কথাটি আপনাদেরকে আমি বলতে চাইছি। আবু জেহেলকে কেউ দেখি নাই, কিন্তু চিনতে কারো বাকি নাই। কি বলেন? হ্যাঁ, আবু জেহেলকে মুসলমান হিসাবে আমরা কেউ দেখি নাই, কিন্তু আবু জেহেলকে চিনতে, কথা ঠিক তো? আপনাদের এলাকায় আমি এই না প্রথম, তাই তো? আমার বক্তব্য বুঝতে পারছেন তো? হ্যাঁ, আচ্ছা, বুঝতে যদি পেরে থাকেন ভাগ্য আমারই ভালো। শুনুন, আবু জেহেল এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো খুব মানতো, তাই না? ও, মানতো না? আচ্ছা, আবু জেহেল হলো কেমন করে সেই ইতিহাস ভিন্ন। তবু আমি একটি আয়াতের তাফসীরে ইবনে কাসিরের ভিতরে কয়েকটি ঘটনা আছে, তার ভিতর থেকে একটি বলছি। فَإِنَّهُمْ لَا يُكَذِّبُونَكَ وَلَكِنَّ الظَّالِمِينَ بِآيَاتِ اللَّهِ يَجْحَدُونَ। এই আয়াতের ব্যাখ্যায় এবং শানে নুজুলে আল হুলিয়াতে একটি ঘটনা আছে। আবু জেহেল, আবু সুফিয়ান আর আখনাস ইবনে শুরাইক, 3 ব্যক্তি। আবার বলছি, আবু জেহেল আর আবু সুফিয়ান আর আখনাস ইবনে শুরাইক, এই 3 ব্যক্তি মক্কার সরদার। বলছে যে সর্বনাশ। বলে কি হলো? বলে কোরআন এই নবী পড়ছে আর সাধারণ মানুষগুলো তার মুখে এই কোরআন শুনছে। কোরআন শুনে শুনে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। আমাদের এত অত্যাচার আর অবিচার আর এত প্রতিরোধ, এতে মুসলমান হওয়া থেমে যাচ্ছে না। অতএব এই মুসলমান হওয়াটাই থামাতে হবে। বলে কেমন করে? সবচেয়ে আমার একটি বুদ্ধি ভালো, যদি তোমাদের কাছেও লাগে ভালো। কি?
এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়বেন তখন আমরা হই হই রই রই চই চই করব। আমাদের এই হইচয়ে সাধারণ মানুষগুলো ওই নবীর মুখে কোরআনের আওয়াজ কানে শুনতেও পাবে না, আর মুসলমানও হবে না। কি ভালো বুদ্ধি, তাই তো? বলে আমরা এই তিনজন যদি হইচই করি হবে? বেকুব কোথাকার! এই মক্কার সকল ছেলে পেলে লেলিয়ে দেব, সকল বাজে ছেলেদেরকে কুড়িয়ে নিয়ে আসবো, আর শয়তানদেরকে দাওয়াত করে সবাই মিলে হই 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 করবো। বলে মোক্ষম বুদ্ধি। এরপরে এই আখনাস ইবনে শুরাইক, আবু জেহেল আর আবু সুফিয়ান এই প্রোগ্রামটা তৈরি করে ছেলেদেরকে ডেকে সবাইকে উপস্থিত করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন তখন হই হই রই রই চই চই শুরু করে দিল। এরা যখন চেঁচাচ্ছে, রাসূলের মুখে কোরআনের আওয়াজ শুনছে না। বলুন, এই তিনটা কি শুনছে না? ওরাও শুনছে না, কেউ শুনছে না। চেঁচামেচি করলে কেউ শুনতে পায়? সারাদিন ভর হইচই রই রই করছে। তো গভীর রাতে আবু সুফিয়ান চিন্তা করছে যে আসলে আজকে সারা দিনে কোরআনের কোন আয়াতটি নাজিল হয়েছে একটুও শুনতে পেলাম না। নতুন কোন আয়াত নাজিল হয়েছে এই রই রই আর হই হইয়ের মধ্যে কিছু জানতে পারি নাই। তবে একটি কাজ, রাত গভীর হোক, স্ত্রী ঘুমিয়ে যাক। গভীর রাতে যখন হিন্দা ঘুমিয়ে গেছে, নাড়িয়ে চাড়িয়ে দেখে নাকের আওয়াজেই সে বিভোর, আর সজাগ নেই। খাটের উপর থেকে টিপি টিপি পা করে নেবে দরজা খুলে যায়েদ ইবনে আরকামের বাড়িতে, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, সেই জায়গায় যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছে। বাড়ির ভিতরে তো আর ঢুকতে পারছে না, যেহেতু ওই বাড়িটি ছিল মাটির দেয়াল দিয়ে ঘেরা। বাড়ির বাইরে একটি ঝোপের মাঝে, ঝোপ তো বোঝেন, ঝোপ, হ্যাঁ, একটি ঝোপের মাঝে চুপ করে বসে আছে। আর বলুন তো কেমন খুব আরামের জায়গা না ঝোপ? আমাদের দেশে জোক থাকে, মশা থাকে, মাছি থাকে, বিচ্ছু থাকতে পারে। আপনাদের এত ভদ্রলোকের দেশগুলো বোধহয় থাকে না? থাকে। আবু সুফিয়ান ওই ঝোপের মাঝে লুকিয়ে আছে। কখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করবেন, আর এই আবু জেহেল চোরের মতো শুনবে। কিছুক্ষণ পর আখনাস ইবনে শুরাইকও ভেবেছে কেউ তো আর যাবে না, আর সারাদিন কোরআন শোনাও আর হলো না, আমি যাই না, কেই বা আমাকে দেখবে। এই আখনাস ইবনে শুরাইক এও বাড়ির বাইরে বেরিয়ে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির বাইরে আরেকটি ঝোপের মাঝে চুপ করে বসে আছে, আর মশা মারছে। মশা বোঝেন তো? হ্যাঁ হ্যাঁ। আবু জেহেল কিছুক্ষণ পর সেও এক চিন্তা করছে কেউ তো যাবে না, কি হলো, আমরা এতটা শয়তানি করলাম, নিশ্চয়ই আজকে কিছু নাজিল হয়েছে। আর ওই হই হই রই রইয়ের মধ্যে কিছুই তো শোনা হলো না। আবু জেহেল আরেকটি কোনায় চুপ করে ঝোপের মাঝে বসে তাহাজ্জুদে রাসূলের কোরআন তেলাওয়াতের অপেক্ষা করছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, আর এরা সবাই শুনছে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী,
ওরাই পরামর্শ করেছে। তুমি হঠাৎ করে এই হই হই আর রই রই দেখে ভাবতেও পারো না এই ব্যাপারটা এমন কেন, তাই না? রসুলকে কি বলে এইটা করেছে না আচানক করেছে? হঠাৎ করে করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভাই হে আমার দোস্ত, এই কাফেররা রাতের বেলায় পরামর্শ করেছে যে তোমার মুখে সাধারণ মানুষগুলোকে কোরআনের আওয়াজ শুনতে দেবে না। আর সাধারণ মানুষ যদি কোরআনের আওয়াজ তোমার মুখে শুনতে না পারে তাহলে মুসলমান হবে না। এই মুসলমান হওয়া থেকে মানুষগুলোকে বিরত রাখার জন্যই এই কৌশল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মনে করেছে এইটা যদি ওরা করে লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই ওরা ফলবতী হতে পারবে। এইটা যদি ওরা করে তাহলে মুসলমান না হওয়া থেকে মানুষকে বিরত রাখতে পারবে। বন্ধুগণ, অন্যান্য আয়াত পড়ছেন আর এই তিন ব্যক্তি তন্ময় হয়ে শুনছে। কথা বুঝতে পেরেছে? সময় তো বসে আছে, তাই না? না সময় বসে থাকে? সময় চলছে। অন্ধকার কি আর অন্ধকার হচ্ছে না পূর্বের দিকে সূর্য ওঠার কারণে আলোকিত হয়ে যাচ্ছে, সবে সাদেক হয়ে যাচ্ছে না? আখনাস ইবনে শুরাইক দেখছে যে সর্বনাশ, শুনতে শুনতে তো একদম বেলা উঠায় ফেললাম। আখনাস ইবনে শুরাইক ওখান থেকে বেরিয়েছে। যারা মাকামাতে হারিরি পড়ছেন ছোট্টবেলায়, তারা জানেন আরব দেশের মধ্যে এক শ্রেণীর মেধাবী মানুষ ছিল। তারা পায়ের চিহ্ন দেখে বলে দিতে পারত যে এই জায়গা থেকে কে গেছে। ঘোড়ার পায়ের চিহ্ন দেখে বলে দিতে পারত যে এইখান থেকে কার ঘোড়া গেছে। বোঝেন কত বড় মেধাবী। আখনাস ইবনে শুরাইক ছিল সেই রকমের একটি মেধাবী মানুষ। এখন ওই যায়েদ ইবনে আরকামের বাড়ির দিকে দেখছে আর নিচের দিকে দেখছে। কথাটা বুঝতে পেরেছেন? একবার বাড়ির দিকে তাকায় আর একবার পায়ের দিকে তাকায়, আর শুধু হাঁটছে, একবার ওই দিক একবার এই দিক। আবু সুফিয়ান মনে করেছে সর্বনাশ, আমার জুতোর ছাপ দেখে আখনাস বুঝেই ফেলেছে যে আমিও এসে গেছি। বুঝলেন? হ্যাঁ, কিছুক্ষণ ওই ঝোপ ঝাড়ের ভিতরে নিজেকে লুকাবার সাধারণ চেষ্টা করেও যখন দেখেছে ফর্সা হয়ে গেছে, বেরোতে তো হবেই। লুকিয়ে আর কোনো লাভ আছে? যদি এখন সন্ধ্যা হতো তাহলে লুকিয়ে কিন্তু লাভ ছিল, ক্রমশ অন্ধকার হতো আর অন্ধকারের ভিতরে মিলিয়ে যেত, তাই তো? কিন্তু অন্ধকার হবে না, ক্রমশ ফর্সা হবে। ফর্সা হবে না, ধরা পড়বে না লুকোতে পারবে? ধরা পড়বে। মুখটা কালা করে এসে আখনাসের কাছে বলছে, বাইরে মতলব তোমারও যা, মতলব আমারও তা। তোমার মতলব আর আমার মতলব এক, তবে আমি প্রতিজ্ঞা করছি তোমার কথা আমি কারো কাছে বলবো না, তুমিও আমার কথা কারো কাছে বলবে না। বুঝলেন? আখনাস কিছু বলছে না, বলছে ভাই রে, তুমি আর আমি না, এখানে বড় কর্তাও আছে। বলে সে আবার কি? ওই যে দেখো টিক্কি দেখা যাচ্ছে, সাদা পাগড়ি। বলে আরে বাপরে বাপ। বলে কামান, আসেন আসেন। এসেছে। বলে দেখো ভাই, সব আর বলার কিছু নেই। এই সকালবেলায় গিয়ে হইচই করতে হবে, সবাইকে আবার ডেকে এই হই হই করতে তো হবে। এখন তোমার আমার কথা যদি এই মক্কাবাসী ছেলেরা মানুষেরা জেনে যায় তাহলে আমাদের নাক কেটে নুন দিয়ে ছাড়বে, ঠিক না? তো দেখো কেউ কারো কথা বলবো না, আর আগামী কালকে আর কেউ আসবো না। বলে আল্লাহর কসম আসবো না। বলে আচ্ছা। দিন ভর হইচই রই রই করে আজকে সর্বপ্রথম আবু জাহেল ভাবছে, দুনিয়ায় তো কতই কসম করেছি আর মিথ্যে কথা বলেছি, আর নাই কি আবু জেহেল হতে পেরেছি? কথা বুঝেছেন? হ্যাঁ, কত মিথ্যা বলেছি। তা যাও, আমি যাই, যেহেতু ওরা যখন কসম করেছে ইমানদার আখনাস ইবনে শুরাইক আর
আবু সুফিয়ান ওরা আসবে না, মজা করে আমি একাই সব, বুঝলেন তো, মজা করে একাই শুনবে। আবু সুফিয়ান মনে করেছে গতকাল তবু দুজনার সঙ্গে দেখা হয়েছে, ওরা যখন আল্লাহর কসম করেছে ওই দুইজনার কেউ আসবে না, বেরিয়ে পড়েছে সেও। আখনাস ইবনে সুরাকের অবস্থাও তাই, সেও বেরিয়ে পড়েছে। কিন্তু ভোর যখন হচ্ছে, আজকেও আখনাস পয়লা বেরিয়ে দেখছে যে কাজ হয়ে গেছে, চোরা ওই দুটো এসেছে। কিন্তু আজকে একটা বুদ্ধি করেছে, গতকাল যে যেখানে বসা ছিল সেইখানে না বসে তারা আজকে জায়গা বদল করেছে বলে কারোর সঙ্গে ঠুনোঠুনি হয় নাই। ঠুনোঠুনি বোঝেন তো, হ্যাঁ, এই দেখা দেখি হয় নাই। বাইরে বেরোবার পর বলছে যে হলোটা কি? ও তো বলে যে তাই তো বুঝি, হলোটা কি? ইনি বলেন যে কি হলো? বলে আমিও তো বলি যে কি হলো, সব শুধু কি হলো, কিন্তু কি যে হলো তা কিন্তু আর কেউ ভাবতে পারছে না। বলে চলো আল্লাহর ঘরে যাব, যে চলো আল্লাহর ঘরের গিলাফ ধরে আজকে প্রতিজ্ঞা করে আর আমরা কেউ এই কোরআন শুনতে যাব না। বুঝলেন তো? এবার এখন চূড়ান্ত, আর তো আল্লাহর ঘর নাই, নাই একটাই, একটা। রাত যখন গভীর হয়েছে, আবু জেহেল বলে যে আল্লাহর ঘরের কসম, আল্লাহর ঘরের গিলাফ ধরে কেউ মিথ্যে কথা বলে? আমি তো বহুবার বলেছি, তাই খেয়ে আর আমার গনে, তবে ওরা দুইজন আসবে না। এইভাবে এই তিনজন আবার যখন এক জায়গাতে এসে শুনে, ভোরের বেলায় যখন দেখা হয়েছে, তিনজন যখন আবার বাইরে বেরিয়েছে, আজকে এই আখনাস ইবনে সুরাইক সিরিয়াস হয়ে গেছে। বলছে দাও, আমি জানতে চাই তুমিও বৃদ্ধচারণ করেছো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমিও করেছি, তোমরাও করেছো। আমি আজকে জানতে চাই যে কোরআন শুনবার জন্য মৃত্যু ভয়কে উপেক্ষা করেছি আমরা, সরদার আমাদের শত শত শত্রু, তাই না? এই রাতের অন্ধকারে ঘর ছেড়ে পালিয়ে এসেছি নিজের জীবনের মায়া মমতা পরিত্যাগ করে। ওই ঝোপের মধ্যে এসেছি রাতের অন্ধকারে। আমি জিজ্ঞাসা করতে চাই, এই কোরআন কি ওই মুহাম্মদ সৃষ্টি করেছে? এই কোরআন কি ওই মুহাম্মদ তৈরি করেছে, না এই কোরআন আসমান থেকে নাজিল হয়েছে? বলো, কে জিজ্ঞাসা করলো? আখনাস ইবনে সুরাইক। কাকে? এই আবু জেহেলকে। ইয়া আবুল হাকাম, হে বিদ্যাসাগর, তোমাকেই বলে দিতে হবে যে এই কোরআন কি ওই রাতের অন্ধকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে, না শুধু আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে? এই সত্য কথাটি আমার সামনে এক্ষুনি বলতে হবে। আরবের লোকেরা যখন সেন্টিমেন্টাল হয়ে যেত, জজবাতি হয়ে যেত, তখন তারা কবিতার ভাষায় কথা বলতো। বলছে আবু জেহেল। কে? ভালো করে মনে করে রাখুন, কে বলছে? আবু জেহেল। লাকাদ আলিমতু বিআন্নাল কালামা কালামুল্লাহ ওয়া হুয়া খায়রুল কালামি মিন কালামিল বারিয়া। আবু নাঈম ইসফাহানি, দালাইলুন নবুয়া। আবু জেহেলের অধ্যায়। আবু জেহেল বলছে, হে আখনাস, শুনে রাখো, লাকাদ আলিমতু বিআন্নাল কালাম কালামুল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা মানুষকে পড়ে শোনায় সে নিজে তৈরি করেনি। এই কথাগুলো একমাত্র আল্লাহর, তাতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার বুকে আল্লাহর কালাম, আল্লাহর কিতাব যে কয়টি আছে, তার মধ্যে এই কোরআনের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কিতাব ইতিপূর্বে আর নাজিল হয় নাই।
তাহলে আবু জেহেল তো কোরআন চেনে না, তাই না? এবার আমি প্রশ্ন করছি, আবু জেহেল কোরআন চিনেছিল না চেনে নাই? কেমন করে চিনবে? তার কারণ আবু জেহেল জন্মগ্রহণ করেছে ঢাকায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কায়। একই শহরে। ও, তাহলে হতে পারে যে আবু জেহেলের মাতৃভাষা ছিল বাংলা আর রাসূলের মাতৃভাষা ছিল আরবি। তাহলে আবু জেহেলের ভাষাও ছিল আরবি আর রাসূলের ভাষাও ছিল আরবি, আর কোরআনের ভাষা ছিল ইংরেজি। তাহলে কোরআনের ভাষা কি ছিল? আরবি। তাহলে আবু জেহেলের ভাষাও আরবি আর কোরআনের ভাষাও আরবি। তাই আবু জেহেল, যেহেতু আবু জেহেলের মাতৃভাষা আরবি আর কোরআনের ভাষা আরবি, তাই আবু জেহেল কোরআন বুঝতে পারে নাই, তাই তো? ওহো, আচ্ছা। তাহলে আবু জেহেলের মাতৃভাষাও যখন আরবি আর কোরআনের ভাষাও যখন আরবি, তাহলে আবু জেহেল কোরআন বুঝেছিল, তাই তো? নাকি বুঝেছিল? কিন্তু আবু জেহেল কোরআন বুঝেছিল, মানতেও পেরেছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে আবু জেহেল কোরআন বুঝেছিল কিন্তু মেনে নিতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? বন্ধুগণ, তাহলে জানা আর মানা এক কথা নয়। তাহলে একটি কথা আবার জিজ্ঞাসা করি, আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আচ্ছা বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা ছিল ফার্সি আর আবু জেহেলের মাতৃভাষা ছিল আরবি, তাই নাকি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর আবু জেহেল শুনেছে, বুঝতে পেরেছেন? তাহলে আবু জেহেল রাসূলের কথা বুঝেছিল না বোঝে নাই? আপনারা কি মনে করেন? বুঝেছিল তো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর আবু জেহেল শুনেছে, এর মাঝখানে আর কোনো কেউ নেই। রাসূলের এই বলা, তিনি যে বলেছেন, তার এই কথাটা সহিহ হাদিস ছিল না জাল হাদিস ছিল? কথা বুঝতে পেরেছেন? রাসূল যখন বলেছেন আর আবু জেহেল শুনেছে, তো এখন রাসূল বললেন এইটা কি জাল হাদিস না সহিহ হাদিস? সহিহ হাদিস। তাহলে আবু জেহেল রাসূলের যত কথা অমান্য করেছে, এর ভিতরে একটাও জাল হাদিসও নাই আর সহিহ হাদিসও নাই। কি বলেন? বুঝতে পেরেছেন না? আবু জেহেল আল্লাহর নবীর যত হাদিস অমান্য করেছে, তার ভিতরে একটা জালও নাই আর একটা জয়ীফও নাই। তা আবু জেহেল যা অমান্য করেছে, তার প্রতিটি হাদিসই ছিল সহিহ হাদিস। জানি না আমার এই কথাগুলো বুঝতে পারছেন তো? পারছেন? তাহলে বোঝা গেল যে আবু জেহেল সহিহ হাদিস জানতো এবং মানতো না, ঠিক তো নাকি? আচ্ছা বন্ধুগণ, এবার আমি আপনাদের সামনে মাদ্রাসার পাঠ্য, আমি আমার বক্তব্য খুব আর দীর্ঘায়িত করব না। একটি কিতাব, এই কিতাবটি মাদ্রাসার পাঠ্য, মাদ্রাসার বহু মুদাররিসিন ইকরাম এখানে মৌজুদ। আল মুকদ্দমাতু লিশ-শাইখ আব্দুল হক দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা। এই মুকদ্দমাতুশ শাইখ, এটা হাদিস পড়াবার আগে কোন হাদিস গ্রহণ করা যায় আর কোন হাদিস গ্রহণ করা যায় না, এইটা বুঝবার জন্য এই উসুলে হাদিস মাদ্রাসায় পড়ানো হয়। কোন মাদ্রাসায়? আলিয়া মাদ্রাসাও পড়ানো হয়, দেওবন্দি মাদ্রাসাও পড়ানো হয়। তার কারণ সব জায়গাতেই মিশকাত আছে, বুঝতে পেরেছেন? তাহলে এই কিতাবখানা মাদ্রাসায় পড়ানো হয় ফাজিলে, তাই তো? কি মানুষ হয় নাকি আলেমে? আলেমে, এই আলেমে এটা পড়ানো হয়। আচ্ছা, তাহলে হুজুররা এটা
পড়েন, পড়ান এবং পরীক্ষা নেন, পাস করান, আবার উত্তর দিতে না পারলে ফেল করান। কথা ঠিক না বেটি? তাহলে এই কিতাব মাদ্রাসায় পড়াচ্ছেন। আমি আপনাদেরকে এখান থেকে একটু পড়ে শোনাচ্ছি মুকদ্দমাতুশ শাইখ। الحديث الذي اتفق البخاري ومسلم على تخريجه يسمى متفقا عليه। বলছে, হে ছাত্র শুনে রাখো, বুখারী শরীফে যে হাদিস আছে অনুরূপ হাদিস যদি মুসলিম শরীফেও থাকে তাহলে এই হাদিসকে বলা হয় মুত্তাফাক আলাইহি। আল হাদিসুল্লাযী اتفق البخاري ومسلم على تخريجه يسمى متفقا عليه। যে হাদিসকে ইমাম বুখারী সহিহ বলেছেন, যে হাদিসকে ইমাম মুসলিম সহিহ বলেছেন, তাকে উসুলের পরিভাষায় বলা হয় মুত্তাফাক আলাইহি। ওয়াবিল জুমলাতি মুত্তাফাক আলাইহি শাইখান মুকদ্দামুন আলা গায়রিহি। হে ছেলে, দুনিয়ায় বহু হাদিসের কিতাব পাবে। হাদিসের কিতাব এক দুইখানা নয়, বহু হাদিসের কিতাব। কিন্তু তুমি যখন বুখারী আর মুসলিমে হাদিস পাবে, যেটা বুখারীতে আছে সেটাই যখন মুসলিমে আছে, শুনে রাখো সব হাদিসের কিতাব বাদ দিয়ে বুখারী আর মুসলিমের বর্ণিত মুত্তাফাক আলাইহি হাদিস পয়লা মেনে নেবে। মুত্তাফাক আলাইহি মানবে কি? মুকদ্দামুন আলা গায়রি। অন্যকে বাদ দিয়ে বুখারী আর মুসলিমের এই হাদিসকে মানবে। এটা কি? এটা গল্প না এ মাদ্রাসার সবক? মাদ্রাসার এটা সবক। এটা পড়ে, পড়ায়, পরীক্ষা নেয়, পাস করায়, ফেল করায়। দেখেন মানে কেমন করে। বুঝতে পেরেছেন? আমি সোজা একটি দৃষ্টান্ত দিচ্ছি। মিশকাত শরীফ একখানা হাদিসের কিতাব, তার কিতাবুস সালাত আলেম ক্লাসে পড়ানো হয়। এই মিশকাত শরীফের মধ্যে আযান ও ইকামতের অধ্যায় আছে। আযান কেমন করে দিতে হবে আর ইকামত কেমন করে দিতে হবে, এটাও কিন্তু একটা অধ্যায় আছে। সেই অধ্যায়ের মধ্যে আছে عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أمر بلال أن يشفع الآذان وأن يؤتر الإقامة متفق عليه। বলা হচ্ছে, হযরত আনাস বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের বাক্যগুলো জোড়ায় জোড়ায় আর ইকামতের বাক্যগুলো এক একবার দেওয়ার হুকুম দিয়েছেন। উমিরা বিলালুন আন ইউশফিআল আযানা ওয়া আন ইউআত্তিরাল ইকামা। অর্থাৎ আযান হবে ডবল ডবল আর ইকামত হবে এক এক। বুঝছেন? কোন কিতাবে আছে? মাদ্রাসার পাঠ্য মিশকাত শরীফ ২য় নম্বর খণ্ড আলেম ক্লাসে আছে। আর এরপরে লেখা আছে মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ এই হাদিসটি বুখারী আর মুসলিমে আছে। এইটা শুধু আমি পড়েছি, আর তো কেউ পড়ে নাই নাকি? এদেশের সকল আলেমরা পড়ে না? পড়ে না? তো এই দেশের কোন আলেম তো কোন মসজিদের ইমাম নাই, সব রিকশাওয়ালা আর খেয়াওয়ালারা ইমাম। কি এই আলেম লোকেরা ইমাম আর মুয়াজ্জিন আছে না? যারা টাইটেল পাস করেছে তারা এই মিশকাত পড়ে নাই? তাহলে এই হাদিস তারা জেনেছে না জানে নাই? জেনেছে। না জানে নাই? জেনেছে। কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মানতে পারছে না। বুঝতে পেরেছেন? ওই আব্দুল্লাহ ইবনে উবাই যেমন জানছিল যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মানতে পারে নাই। কেন মনে আছে? বলছে, ভাতিজা 12 বছর ধরে এই নবীকে মানি নাই, তাই না? এখন মদিনায় যদি এই নবীকে মেনে নেই,
লাখাযু মিন্না কুল্লা হাযিহিল আশিয়া, বাবারে এরা একটু ক্ষমা করবে না। ঠিক তো? এখন দেখে বুখারী শরীফে যেমন নামাজ আছে, মুসলিম শরীফে যেমন নামাজ আছে, ওই রকমের নামাজ যদি পড়ি তাহলে এই মসজিদে আর ইমামতি নাই। কি এই মসজিদে আর ইমামতি থাকবে না।